আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। বিষয়টি হচ্ছে বহু আলোচিত, সমালোচিত ব্যক্তি যারা দেশের বাহিরে দীর্ঘদিন থেকে অবস্থান করে দেশের মান্যবর বিশিষ্ট ব্যক্তিদের চরিত্র নিয়ে নেতিবাচক সমালোচনা করছে। কখনো কখনো দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলছে। তাদেরকে আপনারা সবাই চিনেন। তারা একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, তার দূষর হচ্ছে আরেকজন ইলিয়াস হোসেন। দুজনই দেশ থেকে পালিয়ে একজন ফ্রান্সে আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা আইনের চৌকে তারা কাঠগড়ায় দাঁড়িয়ে যেখানে তাদের কৃতকর্মের জবাবদিহিতা করার কথা, সেই আদালতকে অমান্য করে, আদালতকে অবমাননা করে তারা দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে অবস্থান করে দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন সময় কথা বলে তারা দেশে একটা বিশৃঙ্খলা, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার বারবার চেষ্টা করেছে। সর্বশেষ 2 দিন আগে যেই ঘটনাটি ঘটল, পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে রাতের বেলায় লাইভে এসে যে সেনাবাহিনীতে যে 24 যেই ব্রিগেড, সেখানে একটা তারা অগ্রসর হচ্ছে, এখানে একটা কু হতে পারে, এ ধরনের একটা মিথ্যা বানোয়াট একটা মেসেজ দিয়ে তিনি অনুরোধ করছেন ছাত্রাবাসের শিক্ষার্থীদেরকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে এই সেনাবাহিনীর এই একটা গ্রুপের বিরুদ্ধে তারা প্রতিরোধ সংগ্রাম করতে, বিপ্লব করতে। এই দুজন পাপিষ্ট ব্যক্তির সেই আহ্বানে কেউ সাড়া দেয়নি। কারণ এই দুজন দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়েছেন। এমনকি দেশপ্রেমিক সেই সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন সময় অশ্লীল ভাষায় নেতিবাচক সমালোচনা করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের মহাসচিব শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক কুৎসা রটনা করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে নিয়ে অনেক আপত্তিজনক কথা বলেছেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপত্তিজনক কথা বলেছেন। শামসুজ্জামান দুদুকে নিয়ে আপত্তিজনক কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে আপত্তিজনক কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির
ডক্টর শফিকুর রহমানকে নিয়ে আপত্তিজনক কথা বলেছেন, নায়েবে আমির ডাক্তার তাহের সাহেবকে নিয়ে, আবু তাহের সাহেবকে নিয়েও আপত্তিজনক কথা বলেছেন। বিভিন্ন মিডিয়ার যারা কাজ করে, যে মাসুদ কামাল, ওনাকে নিয়ে আপত্তিজনক কথা বলেছেন। সাংবাদিক জুলকারনাইন, এমন কোনো মানুষ নেই যে তারা তাদের চরিত্র নিয়ে, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অসংখ্য মানুষের চরিত্র নিয়ে এই দুইজন দেশের বাহিরে অবস্থান করে কথা বলছেন এবং তারা এই বিভিন্ন ভিডিও, বিভিন্ন কথোপকথন তারা গোপনে সংগ্রহ করে এসব লোক থেকে কোনো না কোনো রকমের ফায়দা হাসিল করছেন। শুধু তাই নয়, তারা দেশের বাহিরে অবস্থান করে তারা দেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার করছেন সবগুলোই দেশের অমঙ্গল। তারা যেসব কথা বলে, যেসব প্রস্তাব দেয়, যা করতে বলে, কোনোটাই দেশের জন্য মঙ্গল বয়ে আনার মতো নয়। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আহ্বান জানাচ্ছি, তিনি যেন এই দুজনকে দেশের বাহির থেকে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করান এবং তাদের থেকে যে কোনো মূল্যে বের করতে হবে তারা কোন দেশের স্বার্থ নিয়ে তারা কাজ করছেন, তারা কোন দেশের মঙ্গল কামনা করছেন। তারা বারবার দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছেন। গুজব, একের পর এক গুজব ছড়াচ্ছেন, প্রতিনিয়ত গুজব। তাদের গুজবের তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় কত গুজব, কত রকমের যে ছড়াচ্ছেন। তাদের কি রহস্য, তাদের কি উদ্দেশ্য, তাদের কি লক্ষ্য, তাদের মিশন কি, তাদের ভিশন কি, এগুলো জানার সময় এসেছে। কাজী অন্তর্বর্তীকালীন সরকারকেই তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট এই আকুল আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।